ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব শোল্ডার জয়েন্ট নিয়ে। আপার লিম্বের অনেকগুলো জয়েন্টস রয়েছে, সাথে সাথে আমি অল্প কিছু পড়েছি, কিন্তু ইন ডিটেলস পড়ানো হয় নাই। জয়েন্টসগুলোর মধ্যে শোল্ডার জয়েন্টসটা নিয়ে আজকে আমরা আলাপ করব। শোল্ডার জয়েন্ট কমপ্লেক্স। শোল্ডার জয়েন্ট কমপ্লেক্সের মধ্যে চারটা জয়েন্ট ঢোকে। ওয়ান ইজ গ্ল্যানোহিউমেরাল জয়েন্ট, যেটাকে আমরা এজ ইউজুয়ালি শোল্ডার জয়েন্ট বলে থাকি। শোল্ডার জয়েন্ট কমপ্লেক্স বলতে চারটা জয়েন্ট। একটা হচ্ছে গ্ল্যানোহিউমেরাল জয়েন্ট, দিস ইজ দ্য গ্ল্যানোহিউমেরাল জয়েন্ট, গ্ল্যানোয়েড ক্যাভিটি অফ স্ক্যাপুলার সাথে হেড অফ দ্য হিউমেরাসের জয়েন্ট, গ্ল্যানোহিউমেরাল জয়েন্ট। Another one joint is acromioclavicular joint, lateral end of the clavicle with tip of the acromion process form acromioclavicular joint. Another one is sternoclavicular joint, medial end of the clavicle with the sternum, manubrium sterni lateral facet এর সাথে জয়েন্ট করে sternoclavicular joint. আরেকটা হচ্ছে স্ক্যাপুলোথোরাসিক লিঙ্কেজ। স্ক্যাপুলোথোরাসিক লিঙ্কেজ, স্ক্যাপুলার সাথে থোরাক্স মুভমেন্টের সাথে স্ক্যাপুলার মুভমেন্ট হয়, থোরাক্সের মুভমেন্টের সাথে স্ক্যাপুলার মুভমেন্ট হয়, বা স্ক্যাপুলা মুভ করলে থোরাক্সিক মুভমেন্ট হয়। এইটাকে বলা হয় স্ক্যাপুলোথোরাসিক লিঙ্কেজ। তাহলে শোল্ডার জয়েন্ট কমপ্লেক্স কনসিস্ট অফ 4 articulations. One is glenohumeral joint or shoulder joint, another one is acromioclavicular joint, another one sternoclavicular joint, and scapulothoracic linkage or scapulothoracic joint. সরাসরি জয়েন্ট হয় না, পিছন দিকে স্ক্যাপুলা থাকে, সামনে রিব কেজ থাকে, এটাকে বলা হয় স্ক্যাপুলোথোরাসিক লিঙ্কেজ। শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্ট হচ্ছে মোস্ট মুভেবল জয়েন্ট অফ দ্য বডি। বডিতে সবচেয়ে ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট হয় শোল্ডার জয়েন্টে, বাট ইট ইজ লিস্ট স্টেবল জয়েন্ট, সবচেয়ে কম স্টেবল জয়েন্ট। মোস্ট কমন জয়েন্ট টু ডিসলোকেট, যেহেতু এটার স্টেবিলিটি কম সেজন্য এটা ডিসলোকেশন কমন। টাইপ যদি আমরা ধরি তাহলে কি ধরনের জয়েন্ট? ইট ইজ এ synovial joint. Which type of synovial joint? Ball and socket variety of synovial joint. Articular surface কি আছে? লার্জ রাউন্ড হেড অফ দ্য হিউমেরাস। হিউমেরাসের হেড আমরা দেখেছি অনেক বড় রাউন্ডেড একটা হেড থাকে। সাথে এই হিউমেরাসটা কোথায় লাগে? রিলেটিভলি শ্যালো গ্ল্যানোয়েড ক্যাভিটি অফ দ্য স্ক্যাপুলা। হেডটা যেরকম কনভেক্স থাকে, লার্জ থাকে, গ্ল্যানোয়েড ক্যাভিটি সে তুলনায় অতটা কনকেভ থাকে না এবং স্মল থাকে। এজন্য বলছে রিলেটিভলি শ্যালো গ্ল্যানোয়েড ক্যাভিটি অফ দ্য স্ক্যাপুলা। দিস গ্ল্যানোয়েড ক্যাভিটি, এই রিলেটিভলি শ্যালো, এই ছোট গ্ল্যানোয়েড ক্যাভিটির মধ্যে হেড অফ দ্য হিউমেরাস ধরে থাকা সম্ভব ছিল না। সম্ভব করার জন্য এই গ্ল্যানোয়েড ক্যাভিটির ডিপেনিং গভীরতা বাড়ানোর জন্য এই গ্ল্যানোয়েড ক্যাভিটির মার্জিন বরাবর আমরা আগেও পড়েছি একটা কার্টিলেজ লাগানো থাকে, ফাইব্রো কার্টিলেজ। এইটাকে বলা হয় গ্ল্যানোয়েড ল্যাব্রাম। এটা সবসময়ই পরীক্ষায় জিজ্ঞেস করা হয় স্ক্যাপুলা ধরা হইলে বা জয়েন্ট ধরা হইলে। গ্ল্যানোয়েড ক্যাভিটির মার্জিন বরাবর কি লাগে? গ্ল্যানোয়েড ল্যাব্রাম। গ্ল্যানোয়েড ল্যাব্রামের কাজ কি? ইট ডিপেন্ডস দ্য গ্ল্যানোয়েড ক্যাভিটি to accommodate the head of humerus. এই গ্ল্যানোয়েড ল্যাব্রামটা কি টাইপের, কি জিনিস, স্ট্রাকচারটা কি? ইট ইজ এ কার্টিলেজ। হুইচ টাইপ অফ কার্টিলেজ ইট ইজ? ইট ইজ ফাইব্রো কার্টিলেজ। নেক্সট আসি আমরা লিগামেন্ট অফ শোল্ডার জয়েন্ট। আমরা দেখলাম যে হেডটা হিউমেরাসের অনেক বড়, গ্ল্যানোয়েড ক্যাভিটিটা অনেক শ্যালো। এইটাকে ধরে রাখার জন্য, এই দুইটাকে একটা আরেকটার প্রপোর্শনেট না, এই দুইটাকে ধরে রাখার জন্য লিগামেন্টসটা খুবই ইম্পর্ট্যান্ট শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে। একটা তো আমরা দেখে ফেললাম অলরেডি, এখানে গ্ল্যানোয়েড ল্যাব্রাম থাকে। লিগামেন্টের মধ্যে আসি এট ফার্স্ট ক্যাপসুলার লিগামেন্ট। ক্যাপসুলার লিগামেন্ট ইজ ভেরি লুজ অ্যান্ড পারমিট ফ্রি মুভমেন্ট, least supported inferiorly where dislocation is more common. A capsular ligament চারিদিকেই থাকে,
নিচের দিকের সাপোর্টটা কম থাকে। অ্যাটাচমেন্ট medially margin of glenoid cavity beyond the glenoid labrum medially এই glenoid labrum এর বাইরে লাগানো থাকে গ্ল্যানয়েড ক্যাভিটির মার্জিন বরাবর এক্সটেন্ডস বিয়ন্ড দ্য সুপ্রাগ্ল্যানয়েড টিউবারকেলের বাইরে পর্যন্ত এক্সটেন্ড করে, যার কারণে দেখা যায় এই ক্যাপসুলার লিগামেন্ট এনক্লোজ করে লং হেড অফ বাইসেপস ব্রাকাই। আমরা যখন হিউমেরাসের বাইসিপিটাল গ্রুপ বা ইন্টারটিউবারকুলার সালকাসের কন্টেন্ট পড়েছিলাম তখন কি পড়েছিলাম? লং হেড অফ বাইসেপস ব্রাকাই উইথ ইটস সাইনোভিয়াল শীথ and ascending branch of anterior circumflex humeral vessels। তাহলে এই স্ট্রাকচারগুলো জয়েন্টের ভিতরে ঢুকে এই ক্যাপসুলার লিগামেন্ট এনক্লোজ করে এই লং হেড অফ বাইসেপস ব্রাকাইকে। laterally to the anatomical neck of the humerus except inferiorly। ল্যাটারালি অ্যানাটমিক্যাল নেকের সাথে লাগানো থাকে, ইনফিরিয়রলি এটা একটু নিচে নামে 1.5 সেন্টিমিটার অর মোর অন দ্য সার্জিক্যাল নেক অফ দ্য হিউমেরাস। হিউমেরাসের সার্জিক্যাল নেকের দিকে একটু নিচে নামে। তাহলে ক্যাপসুলার লিগামেন্ট জয়েন্টের চারিদিকে থাকে, সুপিরিয়রলি এটা মার্জিন বরাবরই থাকে সুপ্রাগ্ল্যানয়েড টিউবারকেল পর্যন্ত এক্সটেন্ড করে এবং এইদিকে যখন লং হেড অফ বাইসেপস ব্রাকাই যায় সেটাকে এনক্লোজ করে। আর ল্যাটারাল সাইডে মার্জিন বরাবরই থেকে নিচের দিকে একটু নিচে এক্সটেনশন করে 1.5 সেন্টিমিটার নিচের দিকে গিয়ে সার্জিক্যাল নেক বরাবর লাগে। এটাই হচ্ছে আমাদের ক্যাপসুলার লিগামেন্ট মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল অ্যাটাচমেন্ট। superiorly কি হয়? it is deficient for passage of long head of biceps brachii। biceps brachii-টাকে এনক্লোজ করে ফেললো, এদিক দিয়ে biceps brachii লং টেন্ডন পাস করে, যার কারণে ক্যাপসুলার লিগামেন্ট ওই জায়গায় লাগে না। anteriorly capsule reinforced by supplemental band of superior middle inferior glenohumeral ligament। anteriorly ক্যাপসুলটা কি হয়? superior middle inferior glenohumeral ligament দিয়ে আরো সাপোর্ট পায়। ক্যাপসুলার লিগামেন্টের দুইটা পার্ট থাকে, এখানে একটা বলা হয় নাই, আমরা জয়েন্টস যখন পড়বো তখন বলবো। বাইরের একটা ফাইব্রাস লেয়ার, ভিতরের একটা সাইনোভিয়াল লেয়ার। এই ফাইব্রাস লেয়ারের অ্যাটাচমেন্টটা এতক্ষণ পড়লাম। এই ফাইব্রাস লেয়ার বরাবর ভিতরে একটা সাইনোভিয়াল মেমব্রেন লাইন করে থাকে। it lines the inner surface of the capsular ligament। এই সাইনোভিয়াল লেয়ারটাই লং হেড অফ বাইসেপস ব্রাকিটাকে কভার করে। আসে গ্ল্যানোহিউমেরাল লিগামেন্ট। গ্ল্যানোয়েড ক্যাভিটি থেকে হিউমেরাসে এসে লাগে বলে তার নাম হচ্ছে গ্ল্যানোহিউমেরাল লিগামেন্ট। anteriorly capsular ligament reinforced by thickening of superior middle and inferior glenohumeral ligament। এই তিনটা থেকে ক্যাপসুলার লিগামেন্টকে সাপোর্ট দেয়। আরেকটা হচ্ছে coracohumeral ligament। it extends from the root of coracoid process to the neck of humerus opposite the greater tubercle। greater tubercle এর কাছাকাছি neck of humerus এর এখানে এসে লাগে coracohumeral ligament। these are the ligaments of shoulder joint। আমরা দেখি এটা হচ্ছে আমাদের আর্টিকুলার ক্যাপসুলার লিগামেন্ট লাগানো ছিল। এটা হচ্ছে coracohumeral ligament। এটা হচ্ছে হিউমেরাস গ্রেটার টিউবারকুলার এখান থেকে রুট অফ দ্য coracoid প্রসেস পর্যন্ত লাগবে coracohumeral ligament। এখানে আমরা জয়েন্ট ছাড়াও আরো কিছু লিগামেন্ট, ওই যে ট্রান্সভার্স হিউমেরাল লিগামেন্ট, anterior posterior and inferior, এটা হচ্ছে ট্রান্সভার্স হিউমেরাল লিগামেন্ট। এটা হচ্ছে আমাদের লং হেড অফ বাইসেপস ব্রাকি। এই দেখো সাইনোভিয়াল শীট দিয়ে কভার করা, বাইসিপিটাল গ্রুপ দিয়ে সেটা জয়েন্টের ভিতরে ঢুকলো। এছাড়া এখানে আমরা আরো কিছু জিনিস, এই যে সুপিরিয়র, দিস ইজ দ্য সুপিরিয়র মিডিল অ্যান্ড ইনফিরিয়র গ্ল্যানোহিউমেরাল লিগামেন্ট। গ্ল্যানোয়েড ক্যাভিটি থেকে হিউমেরাস আসলো, superior middle and inferior glenohumeral ligament। তাহলে fibrous capsule, superior middle inferior glenohumeral ligament, it is the coracohumeral ligament। এই ছবিতে আরো কিছু অন্য জয়েন্টের লিগামেন্ট দেখা যাচ্ছে সুন্দর করে। it is the acromioclavicular joint। acromioclavicular joint এই দেখো coracoacromial ligament, এটাকে coracoacromial arch ও বলা হয়, ওই নিচে একটা পেসেজ তাকে বলে। এখানে আছে coracoClavicular ligament, coracoid process থেকে ক্লেভিকেলে যায় coracoClavicular ligament।
coracoacromial ligament, coracoclavicular ligament. নেক্সট আসে আমরা ট্রান্সভার্স হিউমেরাল লিগামেন্ট। এই যে আমরা ছবিতে দেখলাম ট্রান্সভার্স, ইট ইজ এ broad fibrous band that bridges the upper part of the bicipital group. এই যে দিস ইজ দ্য ট্রান্সভার্স হিউমেরাল লিগামেন্ট, ব্রিজ করে থাকে বাইসিপিটাল গ্রুপকে। Tendon of long head of biceps brachii passes deep to the ligament. Glenoidal labrum আমরা আগেই পড়েছি, it is a fibrocartilaginous rim that deepens the glenoid cavity. Accessory ligament হিসেবে আমরা পাই coracoacromial ligament, extend between coracoid process and acromion process. It protects the superior aspects of the joint. ওই যে আমরা দেখেছিলাম coracoacromial ligament সরাসরি এই জয়েন্টের সাথে যুক্ত না, বাট অ্যাক্সেসরি লিগামেন্ট হিসেবে কাজ করে, সাপোর্ট দিয়ে থাকে, superiorly support দেয়। coracoacromial arch formed by the coracoid process, acromion process and coracoacromial ligament in between them. It prevents superior displacement of the joint. This is the acromion process and this is the coracoid process. এদের মাঝখানে থাকে coracoacromial ligament. এই acromion process, coracoacromial ligament and coracoid process, এই নিয়ে হচ্ছে coracoacromial arch। এটা এই shoulder joint-এর superior displacement টাকে প্রিভেন্ট করে, superiorly সাপোর্ট দিয়ে থাকে। এটার সাথে রিলেটেড কিছু বার্সা আছে। তাহলে আমরা জয়েন্টের মধ্যে কি, লিগামেন্টের মধ্যে কি কি পড়লাম? একটা হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট, গ্ল্যানোয়েড ল্যাব্রাম, সুপিরিয়র মিডিয়াল ইনফিরিয়র ট্রান্সভার্স গ্ল্যানোহিউমেরাল লিগামেন্ট, ট্রান্সভার্স হিউমেরাল লিগামেন্ট। অ্যাক্সেসরি লিগামেন্টের মধ্যে coracoacromial লিগামেন্ট, coracoaclavicular লিগামেন্ট। এরপরে আমরা আসি বার্সা। যে কোনো সাইনোভিয়াল জয়েন্ট যখন মুভমেন্ট হয়, মুভমেন্টের কারণে যাতে বাইরে থেকে কোনো ফ্রিকশনটাকে প্রিভেনশন করার জন্য সাইনোভিয়াল জয়েন্টের চারিদিকে আমরা বার্সা পেয়ে থাকি। বার্সা জিনিসটা কিছুই না, একটা সাইনোভিয়াল মেমব্রেন। আমরা সাইনোভিয়াল জয়েন্টের এই যে ক্যাপসুলার লিগামেন্ট পড়লাম, সেখানে কি পড়লাম? ক্যাপসুলার লিগামেন্টের বাইরে একটা ফাইব্রাস লেয়ার থাকে, ভিতরে একটা সফট মেমব্রেনাস স্ট্রাকচার থাকে, যেটাকে আমরা বলি সাইনোভিয়াল মেমব্রেন। এই সাইনোভিয়াল মেমব্রেনের ভিতরে জয়েন্টের ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটির মধ্যে একটা লিকুইড সাবস্টেন্স থাকে, সেটাকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড। It also allow permit the movements without friction and also gives nutrition to the joint. আমরা যখন জয়েন্ট পড়বো তখন ইন ডিটেইলস এগুলো পড়বো। ঠিক একইভাবে এইরকম একটা সাইনোভিয়াল মেমব্রেন দিয়ে কাভার, ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড, কিছু জিনিস সাইনোভিয়াল জয়েন্টের চারিদিকে থাকে। এই সাইনোভিয়াল ফ্লুইড কাভার্ড উইথ সাইনোভিয়াল মেমব্রেন situated around the synovial joints, it is called bursa. These are the bursa. কিছুই না, সাইনোভিয়াল মেমব্রেন দিয়ে কাভার্ড, ভিতরে ফ্লুইড, যেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। কি কি বার্সা থাকে? এখানে আমরা পাই সাব অ্যাক্রোমিয়াল বার্সা অর সাব ডেল্টয়েড বার্সা। অ্যাক্রোমিয়ন প্রসেসের নিচে সাব অ্যাক্রোমিয়ন বার্সা, সাব ডেল্টয়েড বার্সা। সাবস্ক্যাপুলারিস বার্সা কমিউনিকেটস দ্য জয়েন্ট ক্যাভিটি। সাবস্ক্যাপুলারিস মাসেলের নিচে থেকে সাবস্ক্যাপুলার বার্সা, সেটা জয়েন্ট ক্যাভিটির সাথে কমিউনিকেট করে। ইনফ্রাস্পাইনেটাস বার্সা অলসো কমিউনিকেট উইথ দ্য জয়েন্ট ক্যাভিটি। সাবস্ক্যাপুলার বার্সা, সাবকোরাকয়েড বার্সা, কোরাকোক্লেভিকুলার বার্সা, সুপ্রাঅ্যাক্রোমিয়াল বার্সা, সাবঅ্যাক্রোমিয়াল বার্সা। এত নাম জানার এত বেশি দরকার নাই, আমরা শুধু এটুকুই জানি এখানে কিছু বার্সা থাকে ফর প্রিভেনশন অফ ফ্রিকশন ডিউরিং মুভমেন্ট। শোল্ডার জয়েন্টের রিলেশন, সুপিরিয়রলি যদি আমরা শোল্ডার জয়েন্টকে দেখি তাহলে কোরাকোঅ্যাক্রোমিয়াল আর্চ, সাবঅ্যাক্রোমিয়াল বার্সা, সুপ্রাস্পাইনেটাস মাসেল অ্যান্ড ডেল্টয়েড মাসেল পাই। নিচের দিকে কি কি পাই? লং হেড অফ ট্রাইসেপস ব্রাকাই, অ্যাক্সিলারি নার্ভ অ্যান্ড পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল ভেসেলস। এন্টেরিয়রলি থাকে সাবস্ক্যাপুলারিস, সাবস্ক্যাপুলার বার্সা, কোরাকোব্রাকিয়ালিস, শর্ট হেড অফ বাইসেপস ব্রাকাই অ্যান্ড অলসো ডেল্টয়েড। পোস্টেরিয়রলি আমরা ইনফ্রাস্পাইনেটাস, টেরিস মাইনর অ্যান্ড ডেল্টয়েড। এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম, ডেল্টয়েড মাসেল চারিদিক থেকে শোল্ডার জয়েন্টকে কভার করে রাখে এক্সেপ্ট ইনফিরিয়র। ইনফিরিয়র পোর্শনে আমরা শুধু ডেল্টয়েড পাই না, চারিদিকেই ডেল্টয়েড মাসেল থাকে। এইখানে রিলেশন দেখানো হচ্ছে শোল্ডার জয়েন্ট, এই দেখো উপরে
This is the coracoacromial ligament. এটা হচ্ছে subacromial bursa. It is the acromion process. It is the supraspinatus muscle. Supraspinatus muscle, subacromial bursa, and acromion process. এটা হচ্ছে coracoacromial ligament. It is the deltoid muscle. এটা হচ্ছে coracoid process. Inferiorly আসো, it is the long head of inferiorly long head of triceps, teres major, সাথে posterior circumflex humeral vessels, axillary nerve. তারপর আসে subscapularis, pectoralis major, cephalic vein. এইদিকে আসি আমরা infraspinatus, teres minor, glenoidal labrum. এগুলোই, এটা হচ্ছে শোল্ডার জয়েন্টের রিলেশন। আচ্ছা, ব্লাড সাপ্লাই কি? ব্লাড সাপ্লাই হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারিজ। আমরা জানি নেক অফ দ্য হিউমেরাসের চারিদিকে রাউন্ড করে থাকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, সেখান থেকে শোল্ডার জয়েন্ট ব্লাড সাপ্লাই পায়। এছাড়া সুপ্রাস্ক্যাপুলার আর্টারি থেকেও নেয়, সাবস্ক্যাপুলার আর্টারি থেকেও নেয়। নার্ভ সাপ্লাইয়ের মধ্যে কি আমরা মেইনলি, যেহেতু এক্সিলারি ডেল্টয়েড চারিদিকে আছে, ডেল্টয়েডের ব্লাড সাপ্লাই হচ্ছে এক্সিলারি নার্ভ, সেই জন্য আমরা এখানে পাই ব্লাড সাপ্লাইয়ের মধ্যে আমরা পেলাম অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, সুপ্রাস্ক্যাপুলার আর্টারি অ্যান্ড সাবস্ক্যাপুলার আর্টারি। নার্ভ সাপ্লাইয়ে ডেল্টয়েড চারিদিকে ঘুরে থাকে, শুধু ইনফিরিয়র ছাড়া ডেল্টয়েডের মধ্যে এক্সিলারি নার্ভ, যার কারণে এক্সিলারি নার্ভ পাই। আর আশেপাশে আর আছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ অ্যান্ড মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। দিজ আর দ্য নার্ভ সাপ্লাই অফ শোল্ডার জয়েন্ট। Factors that maintains the stability of shoulder joint. Rotator cuff একটা ইম্পর্টেন্ট জিনিস, শর্ট নোট আসে অনেক সময়। rotator cuff জিনিসটা কি? It is a musculotendinous cuff formed by the blending together of tendon of some muscles. কিছু মাসেলের টেন্ডন একসাথে মিশে গিয়ে rotator cuff ফর্ম করে। তোমরা যদি খেয়াল করো হিউমেরাসের গ্রেটার টিউবারকেল, লেজার টিউবারকেলের অ্যাটাচমেন্ট, আমরা কি কি পেয়েছিলাম এখানে? গ্রেটার টিউবারকেলে পেয়েছিলাম সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরিস মাইনর, অ্যান্ড লেজার টিউবারকেলে পেয়েছিলাম সাবস্ক্যাপুলারিস। এই চারটা মাসেলের টেন্ডন একসাথে ব্ল্যান্ড হয়ে ফর্মেশন করে রটেটর কাফ, formed by blending together of tendons of subscapularis, supraspinatus, infraspinatus, teres minor around the joint capsule. Muscles of rotator cuff grasp the head of humerus and pull it medially to hold it against the smaller and shallow glenoid cavity. এই glenoid cavity দিকে head of the humerus কে টেনে ধরে রাখে। নেক্সট এসে আমরা coracoacromial arch আমরা দেখেছি, coracoid process, acromion process, মাঝখানে ছিল coracoacromial ligament. It is also acts as protective function for shoulder joint, protect the joint from above and prevent upward dislocation. উপর দিকে থাকে, এটা উপর দিকে সাপোর্ট দেয়, upward dislocationটাকে প্রিভেন্ট করে। লং হেড অফ ট্রাইসেপস ব্রাকাই, এটা upward displacement-টাকে প্রিভেন্ট করে। glenoidal labrum provide protection by deepening the shallow glenoid cavity. ডিপেনিং না করলে হেডটা ঠিকমতো বসতেই পারতো না, ইজিলি নড়াচড়া করে ফেলতে পারতো। এটি হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টের সাপোর্ট। শোল্ডার জয়েন্টের সাপোর্ট কি, পয়েন্টগুলো অবশ্যই জানতে হবে। তার মধ্যে রটেটর কাফ অনেক সময় আলাদা করে শর্ট নোট আসে। গ্ল্যানয়েড ল্যাব্রাম ভাইবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কোরাকোঅ্যাক্রোমিয়াল আর্চ কিভাবে ফরমেশন হয় সেটাও ইম্পর্ট্যান্ট। এই যে আমরা এতক্ষণ দেখলাম সবগুলা সাপোর্টই উপর দিকে, নিচ দিকে, সামনে পিছনে, উপরে সামনে পিছনে আছে, কিন্তু নিচে ডেফিশিয়েন্ট, নিচে ওই রকম সাপোর্ট নাই, যার কারণে কোনো কারণে যদি শোল্ডার জয়েন্ট জায়গা থেকে সরে যায়, ডিসলোকেট হয়, সেটা মোস্ট কমন হচ্ছে ইনফেরিয়রলি। মুভমেন্ট অফ শোল্ডার জয়েন্ট, ইট পারমিটস ওয়াইড রেঞ্জ অফ মোবিলিটি। আমরা প্রথমে বলেছি এটা সবচেয়ে বেশি মুভেবল জয়েন্ট অফ দ্য বডি। কেন হয়? ডিউ টু ল্যাক্সিটি অফ দ্য জয়েন্ট ক্যাপসুল, articulation between relatively large humeral head and smaller and shallow glenoid cavity. গ্ল্যানয়েড ক্যাভিটি ছোট থাকে হিউমেরাল হেডের চাইতে, এই কারণে বেশি হয়। দ্য জয়েন্ট পারমিটস 4 গ্রুপস অফ মুভমেন্ট। মুভমেন্ট কি কি হয়? ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল রোটেশন অ্যান্ড সার্কামডাকশন। এই মুভমেন্টগুলো হয় শোল্ডার জয়েন্টের। Muscles that are responsible for joint movement.
কি কি আছে? ফ্লেকশনের জন্য মেইন রেসপন্সিবল মাসেল হচ্ছে ক্লেভিকুলার হেড অফ পেক্টোরালিস মেজর অ্যান্ড এন্টেরিয়র ফাইবার অফ ডেল্টয়েড। এর সাথে হেল্পিং মাসেল হচ্ছে শর্ট হেড অফ বাইসেপস ব্রাকাই, কোরাকোব্রাকিয়ালিস অ্যান্ড পেক্টোরালিস মেজর। এক্সটেনশনের জন্য আছে আমাদের পোস্টেরিয়র ফাইবার অফ ডেল্টয়েড অ্যান্ড লেটিসিমাস ডরসি। অ্যাক্সেসরি মাসেল হিসাবে টেরিস মেজর অ্যান্ড লং হেড অফ ট্রাইসেপস ব্রাকাই। অ্যাডাকশনে আমরা পাই স্টার্নোকোস্টাল হেড অফ পেক্টোরালিস মেজর অ্যান্ড ল্যাটিসিমাস ডরসি মেইন অ্যাকশন করে। অ্যাক্সেসরি মাসেল হিসাবে আমরা পাই টেরিস মেজর, কোরাকোব্রাকিয়ালিস, শর্ট হেড অফ বাইসেপস ব্রাকাই, লং হেড অফ ট্রাইসেপস। অ্যাবডাকশনে ডেল্টয়েডের ল্যাটারাল ফাইবার সুপ্রাস্পাইনেটাস, অ্যাক্সেসরি মাসেল হিসাবে সেরাটাস অ্যান্টেরিয়র অ্যান্ড আপার অ্যান্ড লোয়ার ফাইবার অফ ট্রাপিজিয়াস। মিডিয়াল রোটেশনের জন্য সাবস্কেপুলারিস, অ্যাক্সেসরি মাসেল হিসাবে পেক্টোরালিস মেজর, লেটিসিমাস ডরসি, অ্যান্টেরিয়র ফাইবার অফ ডেল্টয়েড অ্যান্ড টেরিস মেজর। ল্যাটারাল রোটেশনে পোস্টেরিয়র ফাইবার অফ ডেল্টয়েড, ইনফ্রাস্পাইনেটাস অ্যান্ড টেরিস মাইনর। খুব র্যাপিডলি বলে গেলেও মুভমেন্টের মাসেলগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, কিছু করার নেই। এই দেখে আমরা শোল্ডার জয়েন্টের ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন। সামনের দিকে সোজা করে সামনের দিকে নিয়ে যাওয়াটা হচ্ছে ফ্লেকশন, পিছন দিকে নিয়ে যাওয়াটা হচ্ছে এক্সটেনশন। অ্যাবডাকশন ফ্রম এওয়ে ফ্রম দ্য মিড লাইন, কাছাকাছি রেখে সেটাকে যদি আমরা দূরে নিই সেটা হচ্ছে অ্যাবডাকশন। কাছাকাছি এনে বডির সাথে পুরো অ্যাপ্রক্সিমেশন করাটা হচ্ছে অ্যাডাকশন। মিডিয়াল রোটেশন করার জন্য আমাদের একটা পূর্ব শর্ত, সেটা হচ্ছে এলবোকে সেমিফ্লেক্সড রাখতে হবে। এলবোকে সেমিফ্লেক্সড রেখে আমরা হাতটাকে শুধু ফোরআর্ম আর হ্যান্ডটাকে যদি আমরা বেন্ড করে বডির সাথে সামনে দিয়ে অ্যান্টেরিয়রলি লাগাই তাহলে সেটা হচ্ছে মিডিয়াল রোটেশন। আবার এটাকে সোজা থেকে ল্যাটারালি বডির বাইরের দিকে যদি আমরা ল্যাটারাল ডিরেকশনে হাতটাকে নিয়ে যাই সেটাই হচ্ছে ল্যাটারাল রোটেশন। রোটেশনটা একটু ভালো করে খেয়াল করো। এই দেখো এইখানে এলবোকে সেমিফ্লেক্স রাখলাম, দেখে হাত ফোরআর্মকে আমরা বডির কাছে মিডিয়ালি নিয়ে আসবো, সেটা হচ্ছে মিডিয়াল রোটেশন। আবার এটা সেম পজিশন থেকে এটা ল্যাটারাল সাইডে নিয়ে যাব, ফিঙ্গারগুলা দূরে ল্যাটারাল সাইডে ইন্ডিকেট করবে, সেটাই হচ্ছে আমাদের ল্যাটারাল রোটেশন। আর সারকামডাকশন হচ্ছে কম্বিনেশন অফ অল মুভমেন্ট, ঘোরাবো হাতটাকে পুরো ঘোরানোটা হচ্ছে সারকামডাকশন। এইখানে পিছনে গেলে হচ্ছে ফ্লেকশন, সামনে আসলে ফ্লেকশন, পিছনে গেলে এক্সটেনশন, উপর দিকে গেলে অ্যাবডাকশন, এটা কাছাকাছি আসলে অ্যাডাকশন। কম্বিনেশন অফ অল ফোর মুভমেন্টস হচ্ছে সারকামডাকশন। জয়েন্টের মুভমেন্টগুলো দেখাইতে হয়, এমনি সরাসরি তো দেখানো সম্ভব হচ্ছে না। তোমরা যেটা করবা ইউটিউব বা যে কোনো কিছুতে মুভমেন্ট বলে সার্চ দিলেই 3 ডাইমেনশনাল মুভমেন্ট দেখা যাবে, লাইভ দেখা যায়, সেখান থেকে জয়েন্টের মুভমেন্টগুলো শিখে নিবা। অ্যাবডাকশন অফ শোল্ডার জয়েন্ট, ফ্লেকশনটা নিয়ে একটু কনফিউশন আছে। ফ্লেকশন অনেকে সরাসরি সামনে দিয়ে, আরেকটা গ্রুপের মত হচ্ছে ফ্লেকশন হচ্ছে আমরা যদি ডান হাতের তালুটা দিয়ে বাম হাতের কাঁধ ধরি তাইলে যে মুভমেন্ট সেটাই হচ্ছে ফ্লেকশন অফ শোল্ডার জয়েন্ট। আবার এই পজিশনে রেখে পিছন দিকে যদি ব্যাক করি সেটাই হচ্ছে এক্সটেনশন। ওইটাই আমরা ইনভেরিয়েবলি এইটাই পছন্দ করি। তো সামনাসামনি তোমাদের ক্লাস পারে সেটা না হয় আর একটু ইন ডিটেলস আর করব, তোমরা এখান থেকে যতটুকু পারো জেনে নিও। অ্যাবডাকশন অফ দ্য শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্টের অ্যাবডাকশনটা একটু কমপ্লেক্স। মেকানিজমটা কীভাবে হয়? টোটাল 180 ডিগ্রি 180 ডিগ্রি অ্যাবডাকশন পসিবল শোল্ডার জয়েন্টে। এই 180 ডিগ্রি শোল্ডার জয়েন্ট পসিবল কারণ হচ্ছে হেডটা সার্কুলার আর গ্ল্যানোইড ক্যাভিটিটা শ্যালো। The articular surface of head of humerus permit elevation of arm up to 90 degree. Head of humerus 90 degree পর্যন্ত পারমিট করে। Then arm rotates laterally and carries abduction up to 120 degree. তারপরে আর্ম ল্যাটারাল মুভমেন্ট করে 120 ডিগ্রি পর্যন্ত নেয়। Above 120 degree occur if scapula rotate forward on the chest wall. যদি স্ক্যাপুলা ফরওয়ার্ড রোটেশন হয় তাহলে 180
120 উপরের অ্যাবডাকশন হয়। আমরা অ্যাবডাকশনটা জিজ্ঞেস করা হয়, অ্যাবডাকশনটা হয় 180 ডিগ্রি পর্যন্ত হইতে পারে। তাহলে 0 to 5 ডিগ্রি অ্যাবডাকশন কে করে, 15 to 90 ডিগ্রি অ্যাবডাকশন কে করে ওভারহেড অ্যাবডাকশন বা অ্যাবাভ 90 ডিগ্রি। 90 ডিগ্রির পরে যেটা হয় সেটা হচ্ছে মাথার উপরে অ্যাবাভ ওভারহেড অ্যাবডাকশন কে করে। তাহলে ইনিশিয়েট করে কে? 0 to 15 ডিগ্রি যে মাসেল করে সেটাই হচ্ছে ইনিশিয়েটর অফ অ্যাবডাকশন। ইনিশিয়েটর অফ অ্যাবডাকশন আপ টু 15 ডিগ্রি হচ্ছে সুপ্রাস্পাইনেটাস, 15 to 90 ডিগ্রি ডেল্টয়েড মাসেল। ওভারহেড অ্যাবডাকশন দ্যাট মিন্স 90 to 180 ডিগ্রি হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র আপার অ্যান্ড লোয়ার ফাইবার অফ ট্রাপিজিয়াস। এই অ্যাবডাকশনের মুভমেন্টের ইনিশিয়েটরকে 90 ডিগ্রি কে করে, ওভারহেড অ্যাবডাকশন কে করে, ভালো করে জানতে হবে। নেক্সট এসে আমরা ক্লিনিক্যাল নোটস। আগেই বলে ফেলছি ডিসলোকেশন অফ শোল্ডার জয়েন্ট কমন, কারণ একটা স্টেবল জয়েন্ট না, লিস্ট স্টেবল জয়েন্ট, যার কারণে ডিসলোকেশন বেশি হয়। ডিসলোকেশনটা কোন দিকে বেশি হবে? যেদিকে সাপোর্টগুলো কম। আমরা পড়েছি নিচের দিকে সাপোর্ট কম, যার কারণে ইনফিরিয়র ডিসলোকেশন ইজ কমন। আর ইনফিরিয়রলি এক্সিলারি নার্ভ থাকে, এক্সিলারি নার্ভ থাকার কারণে এক্সিলারি নার্ভ ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা কমন তোমরা নিজেদের ফ্যামিলিতেও পাবা অনেকেই, একটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার টার্ম। ফ্রোজেন শোল্ডার টার্মটা কি? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই পেইন অ্যান্ড ইউনিফর্ম লিমিটেশন অফ অল মুভমেন্টস অফ দ্য জয়েন্ট। শোল্ডার জয়েন্টে পেইন থাকবে এবং শোল্ডার জয়েন্টের প্রতিটা মুভমেন্টেই রেস্ট্রিক্টেড হয়ে যাবে, খোলাখুলি পুরোটা মুভমেন্ট করতে পারবে না, পেইনফুল হবে। এটা কেন হয়? ডিউ টু শ্রিঙ্কেজ অফ দ্য জয়েন্ট ক্যাপসুল। ক্যাপসুলটা শ্রিঙ্ক হওয়ার কারণে হয়, বিশেষ করে ওল্ড এজে 40 to 60 ইয়ার্স এজে এটা বেশি হয়। ফ্রোজেন শোল্ডার বলা হয় এই শোল্ডার জয়েন্ট বা ক্যাপসুলার লিগামেন্টের ইনফ্ল্যামেশনের কারণে এটা এডিশন হয়, ফাইব্রোসিস হয়, ফাইব্রোসিস হয়ে এই ফ্রোজেন শোল্ডারটা হয়ে থাকে। তো আজকে আমাদের এটুকুই। শোল্ডার জয়েন্ট একটু বড়ই, একটু কমপ্লেক্স জয়েন্ট, ভালো করে পড়ে নিবা। বিশেষ করে মুভমেন্ট দেখাইতে বলা হয়, মুভমেন্টের রেসপন্সিবল মাসেলগুলো জানতে হয়, অ্যাবডাকশনটা ভালো করে পড়তে হয়, ওইখানে রোটেটর কাফ কি জিনিস, গ্ল্যানয়েড ল্যাব্রাম কি জিনিস, লিগামেন্ট কি কি আছে, সাপোর্ট কারা দেয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। থ্যাঙ্কস টু অল।